নমস্কার শিক্ষার্থীরা, এক্সটার্নাল এবং ইন্টারনাল উভয় ক্ষেত্রেই স্কয়ার বা বর্গাকার থ্রেডের জন্য টুল গ্রাইন্ডিং এর বিষয়ে স্বাগত। এই বিষয়টি অনুশীলনের শেষে আপনি জানতে পারবেন এক্সটার্নাল বা বাহ্যিক এবং ইন্টারনাল বা অভ্যন্তরীণের জন্য প্রদত্ত ফাঁকা জায়গার উপর একটি স্কয়ার বা বর্গাকার থ্রেডিং টুলের কোণগুলিকে গ্রাইন্ড করতে, একটি প্রোটেক্টর দিয়ে গ্রাউন্ড অ্যাঙ্গেল বা স্থলকোণ পরীক্ষা করতে। Materials and equipment: grinding machine, grinding wheel, diamond wheels, tool holders, measuring instrument, thread gauges, grinding fluids. প্রসেস: একটি রাফ গ্রাইন্ডিং হুইল ব্যবহার করে প্রয়োজনীয় প্রস্থ এবং দৈর্ঘ্যের রাইট হ্যান্ড সাইডের অতিরিক্ত মেটেরিয়াল বা উপাদান সরান। সিক্স ডিগ্রি কোণের ফ্রন্ট ক্লিয়ারেন্স এবং 6 ডিগ্রি কোণের এন্ড কাটিং এজ গ্রাইন্ড করুন। একটি প্রোটেক্টর দিয়ে পরীক্ষা করুন এবং +- 1 ডিগ্রির নির্ভুলতা বজায় রাখুন। একটি 1 ডিগ্রি কোণের রাইট হ্যান্ড সাইড রিলিফ এবং একটি 2 ডিগ্রি কোণের সাইড ক্লিয়ারেন্স গ্রাইন্ড করে নিন। সিক্স ডিগ্রি কোণের একটি টপ রেক গ্রাইন্ড করুন। একটি অয়েল স্টোন বা তৈল পাথর দিয়ে কাটিং এজ বানান। একটি ইন্টারনাল থ্রেডিং টুল গ্রাইন্ড করার জন্য পেডেস্টাল গ্রাইন্ডার প্রস্তুত করুন। মনে রাখবেন, টুল পুড়িয়ে ফেলা এড়িয়ে চলুন।
গ্রাইন্ডিং এর সময় কাটিং এজ বা প্রান্ত দৃশ্যমান হওয়া উচিত। এই ভিডিওতে আমরা শিখেছি যে কিভাবে এক্সটার্নাল এবং ইন্টারনালের জন্য প্রদত্ত ফাঁকা জায়গার উপর একটি স্কোয়ার বা বর্গাকার থ্রেডিং টুলের কোণগুলিকে গ্রাইন্ড করতে হয় এবং কিভাবে একটি প্রোটেক্টরের সাহায্যে গ্রাউন্ড অ্যাঙ্গেল বা স্থলকোণগুলি পরীক্ষা করতে হয়। আমি আশা করি আপনি এই বিষয়টির সমস্ত ধারণা এবং অনুশীলনগুলি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসব আরেকটি চমৎকার ধারণা। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, ভালো থাকবেন।